এই মুহূর্তে নজর রাখবো ধর্মনগরের দিকে। টানা বৃষ্টিতে ভয়াবহ অবস্থা ধর্মনগরের বিস্তীর্ণ এলাকা জুড়ে এবং বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জলমগ্ন বহু পরিবার আশ্রয়হীন হয়ে রয়েছে এখনো। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমায় এই টানা বৃষ্টিপাতের ফলে এই পরিস্থিতি দাঁড়িয়েছে। আজ টানা বৃষ্টির জেরে ধর্মনগরের সিগন্যাল বস্তি এবং কামেশ্বর সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গেছে। জলাবদ্ধতা পাশাপাশি নদীর জলস্তর বিপদসীমার উপরে উঠে যাওয়ার জন্য জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যার কারণে বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে। এই প্রসঙ্গে যাব, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রূপক দেবনাথ সরাসরি ধর্মনগর থেকে। রূপক, এই মুহূর্তের কি আপডেট রয়েছে, সেখানকার অবস্থা কেমন? হ্যাঁ দেখুন, গতকালকে থেকে যে টানা বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির ফলে কিন্তু ত্রিপুরা রাজ্যের বহু জায়গার মধ্যে জল বেড়ে, নদীর জল বেড়ে এবং প্লাবিত হয়েছে। তো সেই জায়গা কিন্তু আজকে বিকাল থেকে যে আমাদের কাশী নদীটা আছে, সেই কাশী নদীর বিপদ সীমার উপরে পেরিয়ে সেই জল ঢোকা শুরু হয়েছে এবং ধর্মনগরের বেশ কিছু অঞ্চল, সিগন্যাল বস্তি, কামেশ্বর, শিববাড়ি সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু জল ঢোকা শুরু হয়ে গেছে এবং সেখানে আটকে পড়ে গেছিল এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু উদ্ধার কাজ চলছে। তবে সেক্ষেত্রে সেই জায়গায় কতগুলো ত্রাণ শিবির খোলা হয়েছে কিংবা প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থাপনা এই মুহূর্তে করা হয়েছে? যারা আটকে রয়েছেন তাদের জন্য কি কি ব্যবস্থাপনা রয়েছে সেটা যদি একটু তুলে ধরো। হ্যাঁ, প্রশাসনের তরফ থেকে সেই যখনই জল ঢোকা শুরু হয়ে গেছে তখনই কিন্তু ত্রাণ শিবির করা হয়েছে এবং 4-5টি শিবিরের ব্যবস্থা করা হয়েছে। সেখানে মানে যারা আটকে পড়েছে জলের ভেতরে, সেখান থেকে উদ্ধার করে কিন্তু সেই জায়গায় ওনাদের নিয়ে আসা হচ্ছে। সেখানে খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে এবং এখন পর্যন্ত উদ্ধার কাজ চলছে সেই জায়গাগুলোতে। কোন কোন জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে সেই বিষয়ে কি কিছু জানা গেছে? হ্যাঁ, এখানে শিববাড়ি একটি আছে এবং সিগন্যাল বস্তিতে আছে, রাজবাড়ি এলাকাতে এবং 3-4টি কামেশ্বর এলাকাতেও একটি রয়েছে এবং 3-4টি জায়গার মধ্যে কিন্তু ত্রাণ শিবির খোলা হয়ে গেছে। এছাড়াও এখন কতগুলো পরিবার ঘর ছাড়া রয়েছে বা গৃহহীন রয়েছে সেই বিষয়ে কি এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আপডেট মিলেছে? এখনো পরিষ্কার ভাবে সে খবরটা পাওয়া যায়নি যে কত পরিবার সেখানে আছে, কিন্তু বেশ কিছু পরিবার কিন্তু এখনো পর্যন্ত সেই ত্রাণ শিবিরে কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং আরো যারা আটকা রয়েছে তাদেরকে কিন্তু উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে। তবে এই যেহেতু বৃষ্টি বিঘ্নিত একটা আবহাওয়া, তাই সেই জায়গা থেকে এখন বিশেষ করে স্বাস্থ্যের ক্ষেত্রে একটা বিশেষ প্রভাব পড়ে। তাই সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য শিবির কিংবা কোনো রকম স্বাস্থ্য ব্যবস্থার জন্য কি কিছু করা হয়েছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি সেই ধর্মনগরের এলাকাগুলোতে কিন্তু আজকে বিকাল থেকে সে জলটা ঢোকা শুরু হয়েছে। তো সেখানে প্রথম অবস্থায় সে উদ্ধার কাজ শুরু হয়েছে এবং স্টেপ বাই স্টেপ কাজ করে চলছে, যা প্রশাসনের পক্ষ থেকে শুরু হচ্ছে এবং যতটুকু জানা গেছে যে সে ত্রাণ শিবিরগুলোতে খাবার ব্যবস্থা রাখা হয়েছে এবং যে যে এলাকাগুলোতে জল ঢুকেছে সেখানে উদ্ধার কাজের জন্য এখানে এনডিআরএফ এর টিম, এসডিআরএফ এর টিম পাঠানো হয়েছে। তো উদ্ধার কাজ চলছে। একেবারে ধন্যবাদ। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিল, বিস্তারিত বিষয় জানিয়েছে এবং ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে বলা চলে যে সদা সতর্ক রয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ত্রাণ ও উদ্ধার কাজ চলছে এবং জনগণকে প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলার আহ্বান জানানো হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে সরকারি এবং বেসরকারি সংস্থাগুলো তৎপরতা বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে, যদিও পরিস্থিতি স্বাভাবিক হতে আরো কিছুদিন সময় লাগবে বলে একটা আশঙ্কা থেকে যাচ্ছে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।